জিম্বাবুয়ের সাথে প্রথম ইনিংসে মইনুল হকের ব্যাটে 60 রান 81টা বল 12টা 4 ব্যাটে স্ট্রাইক রেট 74। এমন ইনিংসগুলোকে অবশ্যই সেঞ্চুরিতে কনভার্ট করতে হয় মইনুল হক। হারারেতে একমাত্র টেস্টে রীতিমতো ধুঁকছে বাংলাদেশ। মমিনুল হক ছাড়া বলার মতো রান কারো ব্যাটে নাই। যেটা একদম শুরুতে বলেছি যে এমন ইনিংসকে কেন সেঞ্চুরিতে কনভার্ট করতে হয়। আপনি যখন সেট হয়ে যাবেন, আপনি যখন 50 পার করবেন, অবশ্যই দল আপনার থেকে চাইবে বড় বড় রান। আপনি বিশ্ব ক্রিকেটের বাকি ব্যাটারদের দিকে তাকালে তারা যখন 50 পার করে সেই রানগুলোকে তারা 50 করেই থামে না, তারা সেগুলোকে সেঞ্চুরি বা ডাবল সেঞ্চুরিতে প্রায়শই করে। আপনি দেশ সেরা ব্যাটার আর বিশ্বসেরা ব্যাটারদের পার্থক্য এভাবেই বুঝবেন। তবে মমিনুল প্রাপ্তির ইনিংস তার জন্য, আবার অপ্রাপ্তিও আছে, প্রাপ্তি অপ্রাপ্তি সব কিছুই খুঁজবো। বিশেষ করে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট রানে মুশফিকুর রহিম 6,772, তামিম ইকবাল 5,134, মমিনুল হক 5,118, মানে 17 রান করলে বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার হয়ে যাবেন মমিনুল হক। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। 50 পেরিয়েছেন, তবে ওই যে আক্ষেপ 60 রান করেও আউট হয়ে ফেরা। মমিনুল হক এখন টেস্টে 50 রানের ইনিংসে বাংলাদেশিদের মধ্যে আপাতত তামিমকে ছুঁয়ে 2-এ আছেন। মুশফিক 43 বার 50 পেরিয়েছেন টেস্টে, 14টা সেঞ্চুরি 29টা 50 তার নামের সঙ্গে। মমিনুল হক 41 বার, যেখানে 13টা সেঞ্চুরি 28টা 50, মানে 50 সংখ্যা অনেক বেশি হলেও সেঞ্চুরি সংখ্যা কম। তামিম 41 বার 50 পেরিয়েছেন, যেখানে 10টা সেঞ্চুরি 31টা 50। 140 রানে অল আউট হওয়ার প্রথম ইনিংসে বাংলাদেশ দলের প্রাপ্তি মমিনুল হক। তার সাম্প্রতিক ফর্মটাও খুব ভালো। বিশেষ করে আপনি যদি তার সবশেষ 8টা টেস্ট ক্রিকেটের ইনিংসের দিকে তাকান, যেখানে তিনি 82, 63, 87, 91, 56, 22, 30, 60, তার মানে দুটো ইনিংসে কেবল তিনি 50 করতে পারেননি, যেখানে 87, 91 রানের ইনিংসও রয়েছে, কিন্তু সেঞ্চুরি সংখ্যা 0। সবশেষ 8টা টেস্ট ক্রিকেটের ইনিংসে 6 বার 50 পেরিয়েছেন, যেখানে 80 পার করা ইনিংসও রয়েছে 2 বার, কিন্তু ওই যে সেঞ্চুরি সংখ্যা 0। যেটা একদম শুরুতে আমি বলেছি যে দেশ সেরা ব্যাটাররা যখন বিশ্ব সেরা হতে চাইবেন তখন তাদের নামের সঙ্গে অনেকগুলো সেঞ্চুরি সংখ্যা লাগবে, যেটা বিশ্ব ক্রিকেটের বাকি ব্যাটাররা করতে পারে, বাংলাদেশি ব্যাটাররা করতে পারেন না। বারবার সেট হয়েও তারা আউট হয়ে ফেরেন, যেটা অবশ্যই বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের জন্য আক্ষেপের। এমন একটা আক্ষেপময় ইনিংসে যেখানে প্রাপ্তি সামান্য মমিনুল হকই, তাও সেখানেও অনেকখানি আক্ষেপ রয়েছে নাকি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.